প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি একটি অদ্ভুত ধরনের ঘটনা। আমি জানি যে এই ঘটনাটি আপনাদের একটুখানি বিশ্বাস করতে কষ্ট হবে বা আপনারা বিশ্বাস করতে পারবেন না, যে আপনারা মনে মনে ভাববেন বা বলবেন যে এই রকম ঘটনা আজও ঘটে নাকি। প্রিয় লিসেনার্স, এইরকম অদ্ভুত ধরনের একটি ঘটনা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং এই ঘটনাটি একদম বাস্তব সত্য একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রাব্বি ভাই, এবং রাব্বি ভাইয়ের সাথে এই ঘটনাটি মূলত ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি বেশি দিন আগের না, কিছুদিন আগেই এই ঘটনাটি ঘটে গিয়েছিল রাব্বি ভাইয়ের সাথে। 2021 সালে এই ঘটনাটি রাব্বি ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, তো বেশি কথা বলবো না, তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, তো রাব্বি ভাই 2021 সালে ঢাকায় যে কোনো একটি হোস্টেলে থেকে তিনি পড়ালেখা করতেন। তো রাব্বি ভাই যে হোস্টেলটায় থাকতো বা যে হোস্টেলটায় তিনি থেকে পড়ালেখা করতো, তো ওই হোস্টেলটা একটু ভুতুড়ে টাইপের ছিল। ওখানে নাকি বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন সময় ঘটে যেত। তো রাব্বি ভাই এগুলো সবসময় শুনে এসেছে, কিন্তু রাব্বি ভাইয়ের সাথে কখনো ওই রকম ঘটনা ঘটেনি। কিন্তু ওই হোস্টেলের ভিতরে যত লোকজনের সাথে অদ্ভুত ধরনের ঘটনা ঘটে গিয়েছিল, তার থেকে বেশি ভয়ঙ্কর ঘটনাটি ওই রাব্বি ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল। তিনি মানুষ যে তাকে বলেছিল যে এই হোস্টেলে তিনি এইটা দেখেছে, এই ঘটনা ঘটেছে, এগুলো শুনে হাসতো কিন্তু বিশ্বাস করতো না। যখন তার সাথে অদ্ভুত ধরনের একটি ঘটনা ঘটে যায়, তখন তিনি বিশ্বাস করতে বাধ্য হয় যে না, আসলেই এই হোস্টেলটা বেশি একটা ভালো না, এখানে বিভিন্ন ধরনের ভুতুড়ে ঘটনা ঘটে। যখন ওই রাব্বি ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে, তখন তিনি বিশ্বাস করে। প্রিয় লিসেনার্স, তো রাব্বি ভাই যে হোস্টেলটায় থাকতো, তো এই হোস্টেলটার অনেক নিয়মকানুন ছিল। দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্ট সন্ধ্যা 6টা বা 7টার পর তাদের ঘর থেকে বা রুম থেকে বাহিরে বের হতে পারবে না, এরকম একটা নিয়ম ছিল। আর যদি বের হয় তাহলে তাদের অনেক বড় একটা শাস্তি দেওয়া হতো। এবং ওই হোস্টেলের যে গেটটা ছিল, তো ওই গেটের সামনে 2 থেকে 3টি সিকিউরিটি গার্ড রাখা হয়েছিল, যেন কোনো স্টুডেন্ট সন্ধ্যার পরে বাহিরে যেতে না পারে। যদি কারো কোনো প্রয়োজনীয় জিনিস দরকার পড়তো বা নিতে হবে দোকান থেকে, তারা আগেই সেগুলো কিনে হোস্টেলে এনে রেখে দিত দিনের বেলায়। কিন্তু সন্ধ্যা হলে কেউ আর কি ওই হোস্টেল থেকে বের হতে পারবে না, এটাই হলো কড়া নিয়ম ছিল। যত কিছুই হোক না কেন, কেউ ওই হোস্টেল থেকে সন্ধ্যার পর বের হতে পারতো না। প্রিয় লিসেনার্স, তো রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের 2টা ফ্রেন্ড ছিল। তো রাব্বি ভাই একটু দুষ্ট টাইপের ছিল এবং তার যে 2টা ফ্রেন্ড ছিল তারাও একটু দুষ্ট টাইপের ছিল। তো এরকম তারা প্রায় কী করতো, দেখা যায় যে সন্ধ্যার পরে বা 7টার পরে
রাব্বি ভাইদের যদি কোনো জিনিস প্রয়োজন পড়তো তাহলে তারা চুরি করে বাইরে যেত, সিকিউরিটিরাও ওইটা ধরতে পারতো না। এমন তারা একটি সিস্টেম বের করেছিল। তারা প্রত্যেক দিন এরকম আর কি বাহিরে যেত রাত্রেবেলা, এবং তাদের এটা অভ্যাসে পরিণত হয়েছিল। এক সময় গিয়ে তারা প্রত্যেক দিন দেখা যায় যে সন্ধ্যা 7টা বা 8টার এই দিকে তারা বাহিরে যেত, সিকিউরিটিদের সামন দিয়ে না, অন্য দিক দিয়ে। তো আমি বলি কোন দিক দিয়ে তারা বাহিরে যেত। দেখা যায় যে তাদের যে পানির যে পাইপটা ছিল, হোস্টেলের যে পাইপটা ছিল পানির, তো সেই পাইপটা অনেক মোটা ছিল এবং অনেক শক্ত। আর ওইটা হচ্ছে তাদের বেলকনি বা তাদের বারান্দার সাথেই ছিল। তো যে কেউ ইচ্ছা করলে ওই পাইপ ধরে ধরে নিচে নামতে পারবে এবং ওই পাইপ ধরে ধরে উপরে উঠতে পারবে, এইরকম একটা মোটা পাইপ দেওয়া ছিল। তো রাব্বি ভাইয়েরা 3জন মিলে ওই একই কাজটা করত, যে তাদের যদি রাত্রেবেলা বের হওয়ার প্রয়োজন হয় আর তারা ওই পাইপ দিয়ে নিচে নেমে তাদের প্রয়োজনীয় কাজ সেরে আবার ওই পাইপ দিয়েই উপরে উঠে যেত। আর এইটা কিন্তু কেউ জানতো না, তারা ওই 3জন ছাড়া। যাই হোক, পরবর্তীতে এরকম চলতেই থাকে, তাদের রাত্রেবেলা করে বের হতেই হয়। এক পর্যায়ে গিয়ে তারা যদি রাত্রেবেলা বের না হতো, বাহিরে না যেত, তাদের নাকি কোনো কিছুই ভালো লাগতো না। তো এরকম একদিন রাব্বি ভাইয়ের একটা প্রয়োজনীয় জিনিস আনতে হবে এবং তাকে বাহিরে যেতেই হবে। তো রাব্বি ভাই সেই দিন তার ওই বন্ধু দুইটাকে ডাকে না বা বলে না যে আমি বাইরে যাব। আর এখানে একটা কথা বলি, যে রাব্বি ভাই যখন বাইরে যেত তাহলে সাথে করে তার যে 2টা বন্ধু ছিল ঘনিষ্ঠ, ওই বন্ধু দুটাকে রাব্বি ভাই ডেকে নিয়ে যেত। কিন্তু তার একটা প্রয়োজনীয় জিনিস আনতে হবে বা পার্সোনাল একটা জিনিস আনতে হবে, সেই কারণে রাব্বি ভাই সেই রাত্রেবেলা আর কি ওই রাব্বি ভাইয়ের যে 2টা ফ্রেন্ড ছিল তাদেরকে আর ডাকেনি। রাব্বি ভাই প্ল্যান করে যে তিনি একাই নিচে গিয়ে তার যে জিনিসটা প্রয়োজন তিনি একাই গিয়ে নিয়ে আসবে, এরকম আর কি রাব্বি ভাইয়ের প্ল্যানটা ছিল। তো যখন আর কি রাব্বি ভাই নিচে যাবে তার জিনিস কেনার জন্য, রাব্বি ভাইয়ের যে জিনিসটা প্রয়োজন ছিল ওই জিনিসটা কেনার জন্য রাব্বি ভাই যখন নিচে যাবে তখন রাত 9:30 বা 10টার মতো বাজে, এবং রাব্বি ভাই কিন্তু তার ওই ফ্রেন্ড 2টাকে জানায় নাই তিনি নিচে যাবে। যাই হোক, রাব্বি ভাই যখন যে পাইপটা দিয়ে নামে নিচে, তো ওই পানির পাইপটার কাছে যখন যায় এবং রাব্বি ভাই যখন নিচের দিকে তাকায় বা ওই পাইপ ধরে যখন নামতে ধরবে, তখনই রাব্বি ভাই দেখতে পায় তার যে 2টা ফ্রেন্ড, সে 2টা ফ্রেন্ড ওই পাইপ ধরে ধরে নিচে নামতেছে। রাব্বি ভাইয়ের আগেই রাব্বি ভাই কিন্তু তার ওই ফ্রেন্ড 2টাকে বলেনি যে তিনি নিচে যাবে, তার প্ল্যান ছিল সেই দিন তিনি একাই যাবে। যাই হোক, রাব্বি ভাই যখন দেখে যে তার ওই ফ্রেন্ড 2টা নিচে নামতেছে এবং রাব্বি ভাইও নামতেছে, তো রাব্বি ভাই তখন তার ওই ফ্রেন্ড 2টাকে ইশারা করে বা একটু আওয়াজ করে ডাক দেয় যে দাঁড়া, আমিও নিচে যাব। তো রাব্বি ভাই ভাবে যেহেতু ওরা নিচে নেমেই পড়েছে, তো যাই হোক ওদেরকে সাথে করে নিয়ে যাই। তো রাব্বি ভাই নিচে নামার পর রাব্বি ভাই ওই 2জন ফ্রেন্ডকে বলে যে তোরা যে নিচে যাচ্ছিস তা আমাকে একটু বলবি না। তখন ওই রাব্বি ভাইয়ের যে 2টা ফ্রেন্ড ছিল তারা কোনো উত্তর দেয় না বা কোনো কথাই বলে না, শুধু রাব্বি ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, রাব্বি ভাই পাইপ থেকে নেমে এই কথা বলেই তো রাব্বি ভাই হাঁটা শুরু করে দেয় এবং রাব্বি ভাইয়ের পিছন পিছন তার ওই 2টা ফ্রেন্ডও হাঁটা শুরু করে দেয়। তো রাব্বি ভাই আর কি তার ওই ফ্রেন্ড 2টাকে বলে যে আমার অনেক ক্ষুধা লেগেছে, তো চল আমি হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। রাব্বি ভাই কিন্তু এইরকম করে তার ওই ফ্রেন্ড 2টাকে বলে। তো রাব্বি ভাই তখন এই কথা বলে ওই ফ্রেন্ড 2টার আগে আগে হাঁটতেছিল। প্রিয় লিসেনার্স, তো আমি একটু বলি, তারা যে রাস্তাটি দিয়ে যাবে হোটেলে খাওয়ার জন্য, যে রাস্তাটি দিয়ে যাবে, তো সেই রাস্তার গলিতেই একটি রাস্তার গলিতে বা ওই রাস্তাতে ঢোকার পথেই একটি বিশাল বড় বেল গাছ পড়ে এবং যে গলিটি দিয়ে তারা বের হবে, তো ওই গলিটি হচ্ছে এমন চিপা যে একজন মানুষ আগ পিছ করে যেতে হবে, 3জন একই সাথে বা একই সিরিয়ালে যেতে পারবে না, হয়তো একজন সামনে, একজন মাঝখানে বা একজন পিছনে, এইভাবে তাদেরকে ওই গলিটা বের হতে হবে। 3জন একই সাথে
বের হতে পারবে না, পাশাপাশি একই সাথে বের হতে পারবে না, এতটাই চিপা ছিল। যাই হোক, রাব্বি ভাই তখন সবার আগে ওই চিপা গলিতে ঢোকে এবং তার ওই বাকি ফ্রেন্ড দুইটা তার পিছন পিছন হাঁটতে থাকে এবং রাব্বি ভাই সামনে ছিল। তো রাব্বি ভাই এবং ওই তার ফ্রেন্ড দুইটা সহ একটি হোটেলে যায়। হোটেলে গিয়ে তারা খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে এবং রাব্বি ভাইয়ের যে দুইটা বন্ধু ছিল সেই বন্ধু দুইটার ভিতরে একটি বন্ধু খাওয়ার বিল হোটেল মালিককে দিয়ে দেয়। যে খাওয়ার যে বিলটা হয়েছিল সেই বিলটা রাব্বি ভাই কিন্তু দেয়নি। রাব্বি ভাইয়ের যে একটি ফ্রেন্ড ছিল বা ওখানে দুইটি ফ্রেন্ড ছিল, তাদের ভিতরে একটি ফ্রেন্ড ওই রাব্বি ভাইয়ের খাওয়ার বিল এবং তারা যেগুলো খেয়েছে সবগুলো বিল ওই হোটেল মালিককে দিয়ে তারা ওখান থেকে বের হয়। বের হয়ে রাব্বি ভাইয়ের তো একটা জিনিস কেনার প্রয়োজন ছিল, তো সেই কারণে রাব্বি ভাই মনে মনে ভাবে যেহেতু আজকে ওরা এসেছে তো আজকে আমি এই জিনিসটা কিনবো না, গতকালকে কিনবো। আমি এইভাবেই হোস্টেলে চলে যাই, গিয়ে লাগলে কালকে এসে দিনের বেলা কিনে নিয়ে যাব, ওদের সামনে এই জিনিসটা কেনা যাবে না। তার একটা গোপনীয় বা এরকম একটা জিনিস হতে পারে, তার ওই ফ্রেন্ড দুইটার সাথে তিনি শেয়ার করতে পারবে না। যাই হোক, তো রাব্বি ভাইয়েরা খাওয়া দাওয়া শেষ করে এবং বিল দিয়ে, হোটেলের যে খাওয়ার বিল হয়েছিল সেই বিল দিয়ে আর কি রাব্বি ভাইয়েরা এইবার হোস্টেলে যাবে এবং তারা কিন্তু ওই পাইপ ধরে ধরেই উপরে উঠবে, যে রাস্তা দিয়ে এসেছিল চিপা গলি দিয়ে বেল গাছের তল দিয়ে, তো ওই গলি দিয়ে কিন্তু তাদেরকে যেতে হবে। তো রাব্বি ভাই এবং তার ওই ফ্রেন্ড দুইটা একবারও কিন্তু রাব্বি ভাইয়ের সাথে কথা বলেনি। রাব্বি ভাই যে এত কথা তাদের সাথে বলেছিল তারা কোনো উত্তর দেয়নি বা রাব্বি ভাইয়ের সাথে কোনো কথাই বলেনি। তারা শুধু মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলেছে, ইশারায় আর কি কথা বলেছিল। যাই হোক, তো রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা আবার ওই চিপা গলির ওখানে যায়, যেদিক দিয়ে তারা হোস্টেলের ওই গোপন পথ দিয়ে উপরে উঠবে, ওই পাইপ ধরে ধরে যে উপরে উঠবে ওই চিপা গলিটার ওখানে যায়। যাওয়ার পর সবার আগে আর কি রাব্বি ভাই ওই চিপা গলির ভিতরে ঢোকে এবং তার পিছনে একটি ফ্রেন্ড এবং ওই ফ্রেন্ডটার পিছনে আরেকটি ফ্রেন্ড ঢুকে পড়ে এবং রাব্বি ভাই যেতে থাকে। সামনে ছিল, কিন্তু সবার সামনেই রাব্বি ভাই ছিল এবং গলিটা কিন্তু বেশ বড়ই ছিল, পার হতে প্রায় 3-4-5 মিনিট সময় লাগে পায়ে হেঁটে গেলে, তো এরকম একটু লম্বাই ছিল। তো রাব্বি ভাই যাচ্ছে এবং পিছনে যে রাব্বি ভাইয়ের দুইটা ফ্রেন্ড ছিল, রাব্বি ভাই কিন্তু অনেকবার তাদেরকে অনেক প্রশ্ন করতেছিল, কিন্তু ওই রাব্বি ভাইয়ের পিছনে থাকা বন্ধু দুইটা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, শুধু হেঁটেই যাচ্ছিল। রাব্বি ভাই যে এত প্রশ্ন করতেছে, রাব্বি ভাইয়ের কথার কোনো উত্তরই দিচ্ছে না, শুধু হেঁটেই যাচ্ছে। তো রাব্বি ভাই কিন্তু এর ভিতরে পিছনে একবারও তাকায়নি যে তার ফ্রেন্ড দুইটা আছে না নাই, দেখার জন্য কিন্তু রাব্বি ভাই পিছনে একবারও তাকায়নি। তো রাব্বি ভাই একবার হঠাৎ করেই তার মনের ভিতরে একটা খটকা লাগে যে কী রে, আমার বন্ধু দুইটা কি পিছনে আছে না নাই, এতবার তাদেরকে আমি প্রশ্ন করতেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু তারা তো কোনো উত্তরেই দিচ্ছে না। আর রাব্বি ভাই কিন্তু ফোন চাপতে চাপতে যাচ্ছিল, পিছনে একবারও তাকায়নি। তো যখনই এরকম রাব্বি ভাইয়ের মনে খটকা লাগে যে ওরা কি পিছনে আছে না নাই, তো রাব্বি ভাই যখন পিছনের দিকে তাকায়, তাকানোর পর দেখে যে তার ওই দুইটা ফ্রেন্ড নাই, একদম উধাও, তার পিছনেই কিন্তু ছিল, কিন্তু রাব্বি ভাইয়ের ওই বন্ধু দুইটাকে আর রাব্বি ভাই দেখতে পারে না। তখন তো রাব্বি ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে এটা কি হলো, ওরা কোথায় গেল। তো রাব্বি ভাই গলির ভিতরে অনেকক্ষণ ওয়েট করে যে দেখি ওরা পিছনে হয়তো পড়েছে, আসবে, কিন্তু তার ওই ফ্রেন্ড দুইটা আসতেছিল না। তো রাব্বি ভাই ভয় পেয়ে তো হোস্টেলের দিকে যেতে শুরু করে। তো রাব্বি ভাই যখন ওই গলিটা পার হয়ে ওই বেল গাছের তলে যায়, ওই বেল গাছের তলে যাওয়ার পর রাব্বি ভাই অদ্ভুত ধরনের একটি হাসির আওয়াজ পায় এবং রাব্বি ভাই বুঝতে পারে যে ওই বেল গাছের উপর থেকে কারা যেন হাসতেছে। রাব্বি ভাই এটা বুঝতে পারে। তো রাব্বি ভাই যখন উপরের দিকে তাকায় ওই বেল গাছের, তো রাব্বি ভাই দেখতে পারে তার ওই ফ্রেন্ড দুইটি ডালে বসে রাব্বি ভাইকে দেখে হাসতেছে এবং রাব্বি ভাইকে হাতের ইশারায় গাছের উপরে উঠতে বলতেছে। তার ওই ফ্রেন্ড দুইটা, যে ফ্রেন্ড দুইটার সাথে তিনি হোটেলে খাইতে গিয়েছিল। তো রাব্বি ভাই ভীষণ অবাক হয়ে যায়
যে ওরা আমার সামনে কিভাবে আসলো আর ওরা এই বেল গাছেই বা কী করে। রাব্বি ভাই কিন্তু ভীষণ ভয় পেয়ে যায় এবং এই মনে মনে এগুলো ভাবতে থাকে যে ওরা আমার সামনে কিভাবে আসলো, আর কোনো কিন্তু পথ ছিল না ওখানে আসার জন্য, এবং ওরা ওই বেল গাছের উপরে কি করে। এবং তাদের নাকি হাসিটা অদ্ভুত ধরনের ছিল, একটু ভয়ঙ্কর টাইপের। যাই হোক, রাব্বি ভাই সাহস করে তাদেরকে বলে যে কী রে, তোরা ওই বেল গাছের উপরে কি করিস, নিচে আয়। যাবি না? চল হোস্টেলে চলে যাব, চালু চালু নিচে আয়। কিন্তু রাব্বি ভাই এত করে যে বলতেছে, তারা শুধু হেসেই যাচ্ছে। ওই বেল গাছের উপর থেকে রাব্বি ভাইকে দেখে দেখে হেসেই যাচ্ছে। তারা যে নিচে নামবে ওই রকম নামার কোনো কথাই বলতেছে না, শুধু হাসতেছে এবং রাব্বি ভাইকে বলতেছে যে এইবার তুই উপরে চলে আয়, আমাদের কাছে এসে বস, তুই উপরে আয়। মুখ দিয়ে এতক্ষণ যে রাব্বি ভাইয়ের সাথে ছিল কোনো কথাই বলতেছিল না, কিন্তু ওই বেলগাছের উপরে ওঠার পর রাব্বি ভাইকে বলে যে তুই উপরে চলে আয়, তোকে আমরা অনেক কিছু দিব, তুই উপরে চলে আয়। কিন্তু রাব্বি ভাই তাদের যে আচরণগুলো ছিল সেগুলো আর কি ভালো লাগতেছিল না রাব্বি ভাইয়ের। তিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং রাব্বি ভাইকে আরও বলে যে উপরে আয়, না হলে কিন্তু জুতা দিয়ে তোর গাল মেরে ফেটে দিব, এরকম করে বলে, এবং তোর কিন্তু অবস্থা খারাপ হবে, তুই উপরে আয়। রাব্বি ভাইকে তার ওই ফ্রেন্ড দুইটা এইভাবে বলতে থাকে। তো রাব্বি ভাই তো ভীষণ ভয় পেয়ে যায়, কি করবে। তো রাব্বি ভাই বলে যে আমি যাব না, তোরা নিচে আয়, চালু চালু আয়, হোস্টেলে চলে যাব, অনেক রাত হয়ে গেছে, তোরা ওই বেল গাছের উপর কী করিস। তখন রাব্বি ভাই ভালো করে যখন ওই তার ফ্রেন্ড দুইটার দিকে তাকায়, তখন রাব্বি ভাই বুঝতে পারে যে অস্বাভাবিক আর কি তার ওই ফ্রেন্ড দুইটার চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, একদম লাল টকটকে, সাধারণ মানুষের কোনো চোখ মনে হচ্ছে না দেখে। তো রাব্বি ভাই এই চোখগুলো দেখে আরও তখন ভীষণ ভয় পেয়ে যায়, কী রে বাবা রে বাবা, এরকম চোখ কিভাবে হলো, এখনই দেখলাম স্বাভাবিক, এখনই দেখি এত বড় বড় চোখ হয়ে গেছে। তো তখন ওই উপরে থাকা রাব্বি ভাইয়ের যে দুইটা ফ্রেন্ড বেল গাছে বসেছিল তারা এবার রেগে গেছে এবং রাব্বি ভাইকে ডাকতে থাকে যে রাব্বি তুই উপরে চলে আয়, তুই উপরে চলে আয়, এইভাবে রাব্বি ভাইকে ডাকতে থাকে ওই বেল গাছের উপর থেকে। তো রাব্বি ভাইকে কি করে, ওই বাকি যে ফ্রেন্ড দুইটা ওই গাছের উপরে ছিল, আসলে ওই দুইটা তার কোনো বন্ধু ছিল না, আপনারা পরে বুঝতে পারবেন। যাই হোক, তো ওই ফ্রেন্ড দুইটা তাদের পায়ে জুতো ছিল, ওই জুতোগুলো দিয়ে রাব্বি ভাইকে ছুঁড়ে মারে, মানে রাব্বি ভাইকে ঢিল মারে ওই বেলগাছের উপর থেকে। তো রাব্বি ভাই কি করে, ওই জুতো দুটো নিয়ে ওখান থেকে দৌড় দেয়। রাব্বি ভাইয়ের যে বন্ধু দুইটা ওই বেলগাছের উপরে ছিল, সেই বন্ধু দুইটা আর কি তাদের পায়ে যে জুতোগুলো ছিল ওই জুতোগুলো দিয়ে রাব্বি ভাইকে ছুঁড়ে মারে, মানে ঢিল মারে, তাকে আঘাত করার চেষ্টা করে ওই জুতোগুলো দিয়ে, কিন্তু তার শরীরে লাগে না। রাব্বি ভাই তখন কী করে, ওই জুতোগুলো নিয়ে ওখান থেকে দৌড় দেয় হোস্টেলের দিকে। তো হোস্টেলের দিকে দৌড় দেওয়ার পর রাব্বি ভাই ওই তার ফ্রেন্ড দুইটার জুতাগুলো পকেটে নিয়ে ওই পাইপ ধরে ধরে হোস্টেলে চলে যায়। হোস্টেলে যাওয়ার পর রাব্বি ভাই যখন তার ওই বন্ধু দুইটার রুমে যায়, যাওয়ার পর দেখতে পায় যে রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা হোস্টেলে ঘুমাচ্ছে। এইটা দেখার পর রাব্বি ভাই তো আরও ভীষণ ভয় পেয়ে যায় যে এটা আমার সাথে কি ঘটতেছে, আমি এখনই দেখে আসলাম আমার এই ফ্রেন্ড দুইটা ওই বেল গাছের উপরে বসে আছে এবং আমি আবার হোস্টেলে এসে দেখি আমার ওই ফ্রেন্ড দুইটা এখানে ঘুমাচ্ছে, আসলে এটা আমার সাথে কি হচ্ছে। রাব্বি ভাই কিন্তু তখন বিশ্বাস করতেই পারছিল না যে আসলে এটা কি ঘটতেছে তার সাথে। রাব্বি ভাই তখন তার ওই ফ্রেন্ড দুইটাকে ডাক দেয়। ডাক দেওয়ার পর রাব্বি ভাই ওই ফ্রেন্ড দুইটাকে সব ঘটনা খুলে বলে যে এরকম ঘটনা কিন্তু আমার সাথে ঘটে গেল। তো তার ওই ফ্রেন্ড দুইটা বিশ্বাস করে না যে আসলে তুই হয়তো মজা করতেছিস, কিন্তু রাব্বি ভাইয়ের কাছে অনেক প্রমাণ ছিল। তাদের যে জুতোগুলো, সেই জুতোগুলো কিন্তু রাব্বি ভাই নিয়ে গিয়েছিল। তো রাব্বি ভাই ওই জুতোগুলো আর কি দেখায় যে দেখ তোদের জুতো আমি ওখান থেকে এনেছি, ওই বেল গাছের উপর থেকে তোরা আমাকে ঢিল দিয়েছিস, তো সেই জুতোগুলো আমি ওখান থেকে নিয়ে দৌড় দিয়ে হোস্টেলে চলে এসেছি। যখন রাব্বি ভাই ওই জুতোগুলো ওই ফ্রেন্ডের জুতোর সাথে মিলায়, দেখে যে না ঠিকই আছে, কিন্তু ওই জুতোগুলো এক্সট্রা। তার বন্ধুরা যে রুমে ছিল, তো ওই জুতোগুলোর সাথে ওই জুতোগুলোর
মিল আছে, একই জুতা। তো রাব্বি ভাই বুঝতে পারে না যে রাব্বি ভাই কি করবে আর এটা কি ঘটে গেল তার সাথে। রাব্বি ভাই কিন্তু এটা বুঝতে পারছিল না। তো রাব্বি ভাই পরের দিন কি করে, সেই রাতটা যেভাবে হোক কাটায় দেয়। রাব্বি ভাইয়ের সাথে আর কিছু ঘটেনি, কিন্তু পরের দিন কি করে, রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা, তারা তিনজন মিলে দিনের বেলা ওই হোটেলে যায়, যে হোটেলে আর কি রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা খেয়েছিল। তো ওই হোটেলে যায়, মানে এটা প্রমাণ করার জন্য যে তারা ওই রাব্বি ভাইয়ের যে ফ্রেন্ড দুইটা, তারা ওই রাব্বি ভাইয়ের সাথে ওই রাত্রেবেলা গিয়েছিল প্রমাণ করার জন্য। যাই হোক, রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা বিশ্বাস করতেছিল না যে এরকম ঘটনা আসলে ঘটে গেছে। তো রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের ফ্রেন্ড দুইটা আর কি ওই হোটেলে যায়, রাব্বি ভাই যে হোটেলে খেয়েছিল। তো এই হোটেলে যাওয়ার পর যে ক্যাশে বসে যে মালিক ছিল, সেই মালিকের কাছে রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা যায়। যাওয়ার পর রাব্বি ভাই আর কি ওই হোটেলের মালিককে বলে যে ভাই, কালকে আমরা তিনজনকে এখানে এসে খেয়ে গিয়েছি না রাত্রেবেলা? তখন ওই হোটেল মালিক বলে যে হ্যাঁ, আপনারা তিনজন তো এসেছিলেন, এসে রাত্রেবেলা খেয়ে গেছেন, আমার মনে আছে। তো তখন তো রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটা ভীষণ অবাক হয়ে যায় যে আসলে তাহলে রাব্বি কি সত্যিই বলতেছে। তো রাব্বি ভাই আরও শিওর হওয়ার জন্য তিনি কি করে, ওই হোটেলে যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরাগুলো চেক দেয় এবং ওই মালিকের সাথে পুরো ঘটনা খুলে বলে। এবং খুলে বলার পর রাব্বি ভাই বলে যে ভাই, আপনি একটু আমাদের সিসি ক্যামেরাটা চেক দিয়ে দেখান যে এই সময়ের ভিতরে এই ঘটনাগুলো ঘটে গেছে। তো এই হোটেল মালিক কি করে, তখন রাব্বি ভাইয়ের কথা শুনে ওই হোটেল মালিক তিনি সিসি ক্যামেরা চেক দেয়। তো সিসি ক্যামেরায় গিয়ে যে দৃশ্যটা ধরা পড়ে বা যে অদ্ভুত ভয়ঙ্কর জিনিসটা ধরা পড়ে, তো রাব্বি ভাই এবং তার হোটেলের সকলেই দেখতে পারে যে রাব্বি ভাই একাই এসেছিল, রাব্বি ভাইয়ের সাথে কেউ নেই। শুধু রাব্বি ভাই একাই একাই কার সাথে যেন কথা বলতেছে এবং রাব্বি ভাই একাই একাই হাসাহাসি করতেছে। কিন্তু এখানে অদ্ভুত বিষয় হচ্ছে যে রাব্বি ভাই একাই ওই সিসি ক্যামেরার ভিতরে আছে ঠিকই, কিন্তু খাবার তিনজনের। এইটা ভীষণ অদ্ভুত যে হোটেলের যে ওয়েটার ছিল তারা তিনজনের খাবার তিন জায়গা করে ওই টেবিলে দিয়েছিল, কিন্তু ওখানে যে লোকগুলো ছিল সেই লোকগুলোকে রাব্বি ভাইকে ছাড়া অন্য কোনো লোকগুলোকে দেখা যাচ্ছিল না, বা রাব্বি ভাইয়ের ওই ফ্রেন্ড দুইটাকে বাকি আর কেউ দেখতে পাচ্ছিল না, বা ওই সিসি ক্যামেরায় রেকর্ড হয়নি। প্রিয় লিসেনার্স, তো ওই এবং রাব্বি ভাই কিন্তু সেখানে বিল দেয়নি, রাব্বি ভাইয়ের একটি বন্ধু কিন্তু সেখানে বিল দিয়েছিল। তো ওই বিলের ওখানে এসে যখন সিসি ক্যামেরা চেক দেয়, তখন সবাই মিলে আবার দেখতে পারে যে রাব্বি ভাই কিন্তু বিল দেয়নি। রাব্বি ভাইয়ের একটি ফ্রেন্ড ওখানে বিল দিয়েছিল, যে ফ্রেন্ড দুইটা ওখানে খাইতে এসেছিল, অন্য কিন্তু একটা ফ্রেন্ড আর কি বিল দিয়েছিল। তো সিসি ক্যামেরায় দেখা গেছে যে রাব্বি ভাইয়ের যে বন্ধুটা ওখানে দাঁড় হয়েছিল সিসি ক্যামেরার ভিতরে নেই, কিন্তু টাকাগুলো শূন্যের উপর ভাসতেছে এবং ওই হোটেল মালিককে শূন্যের উপরেই টাকাগুলো দিচ্ছে। লোক কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু টাকাগুলো কোথায় থেকে যেন হঠাৎ করে চলে আসে এবং সেই টাকাগুলো শূন্যের উপরে ভাসতেছে এবং সেই টাকাগুলো ওই হোটেল মালিককে দিয়ে দেয়। প্রিয় লিসেনার্স, তো এই রকম অদ্ভুত ধরনের ঘটনাটি ওই রাব্বি ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। একটু অদ্ভুত ধরনের একটি ঘটনা, ডিফারেন্ট একটি ঘটনা, কিন্তু রাব্বি ভাই বলেছে 100% এই ঘটনাটি তার সাথে ঘটে যাওয়া এবং সত্য একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, তো মূলত এই ছিল ঘটনাটি। পরে তো রাব্বি ভাই এবং তার ওই ফ্রেন্ড দুইটা ভীষণ ভয় পেয়ে যায় যে আমরা রাব্বির সাথে গেলাম না, কিন্তু রাব্বির সাথে তাহলে কারা গিয়েছিল, আমাদের রূপ ধরে কারা গিয়েছিল, এগুলো ভেবে আর কি সকলেই ভয় পেয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন পরে রাব্বি ভাই এবং রাব্বি ভাইয়ের ওই দুইটা ফ্রেন্ড সহ তারা ওই হোস্টেল ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় চলে যায়। প্রিয় লিসেনার্স, তো এই ছিল আসলে ঘটনাটি। অনেক অদ্ভুত ধরনের একটি ঘটনা শুনলাম আমরা। প্রিয় লিসেনার্স, রাব্বি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং অনেক অদ্ভুত ধরনের একটি ঘটনা, অনেক ডিফারেন্ট একটি ঘটনা আজকে আমরা শুনলাম। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আমি অভি ছিলাম আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই একটি ঘটনায় থাকলো। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।